আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। ভারত থেকে এই প্রথম লাইভে মুখ খুললেন শেখ হাসিনা, বললেন আমি কোনো পদত্যাগপত্রে সই করিনি, সংবিধান অনুযায়ী আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়। শেখ হাসিনা বলছে আমি কোনো পদত্যাগপত্রে সই করিনি, যদি করে থাকি জনগণকে সেটা দেখানো হোক। দেখালে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকে সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা, যেখানে ভিজিটিং ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। এই সব কিছুর মূলে রয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শেখ হাসিনার নির্দেশে বলেছেন স্বাক্ষর করেছে, কিন্তু আদৌ কি স্বাক্ষর করেছে জানতে চায় বাংলার জনগণ। শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা কাগজটা দেখলেন তো দাবি করছেন এখানে চুপকে দেখাও না, বসে আছেন কাগজটা দেখাও দেখি সে কথা বলতে করেছে। এখন শেখ হাসিনার এই পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সারা বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। সকলের মনে একটাই প্রশ্ন, আদৌ কি শেখ হাসিনা পদত্যাগ করেছে? আর পদত্যাগ না করে থাকলে সংবিধান অনুযায়ী এখনো তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের? শেখ হাসিনাকে আদৌ দেশে ফিরে আসবে, বা ফিরে এলেই কি তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে? তো প্রিয় দর্শক, আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? আদৌ কি শেখ হাসিনা সরকার এখন ক্ষমতায় আছে? আপনারা কেউ কি সেই পদত্যাগপত্র দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি দেখে না থাকেন তাহলে রাষ্ট্রপতির কাছে সকলের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগপত্র জনসম্মুখে এনে সকলকে দেখানো হোক। আর যদি সেটা দেখাতে না পারে তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনার নির্দেশে এখন রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন তিনি কিন্তু এখনও আওয়ামী লীগের দালালি করছে এবং সেই আওয়ামী লীগ সরকারকে এদেশে আনার জন্য গোপনে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলার জনগণ।